আছে? মনে আছে? আল্লাহ বললেন ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, নবী গো যান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। কি করে দিল? কি করে দিল? দুই ভাগ। নবী তারপরেও কান্দে। নবী যখন তারপরেও যখন কান্দে, আল্লাহর নবী বুঝে নাই। আল্লাহর নবী বলে আল্লাহ এই যে কিয়ামতকে দুই ভাগ করলেন, এইটা ধ্যান আছে আপনাদের? যদি ধ্যান নাই আমার বক্তব্য আমি এই জায়গাতে শেষ করবো। তাইলে শোনেন, আমি 5 মিনিট শোনেন, হাল্লা করবেন। আমি যখন শেষ করবো তখন কিন্তু হাল্লা করতে পারবেন না, যে আরো 2 মিনিট 5 মিনিট এটা কিন্তু করতে পারবেন না। ওইটা আমি মহালবি জাত আমার জন্য, যেহেতু আমাদের মুখ্য অতিথি দিন, আমি আসামের লোক, আমাকে বারবার পাবেন। আমি 23 থাকবো, 24 থাকবো, 25 থাকবো, 26 থাকবো ইনশাল্লাহ। কিন্তু আজকে যেহেতু আমরা একজন মেহমান আনছি বাংলাদেশ থেকে, ওনার সামনে কোনো ধরনের কোনো উৎপাদ আপনারা না করবেন না, এটা আমি আসামবাসী হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আচ্ছা হবে হবে হবে, হুজুর একটু সাইড দেন। তাইলে বোঝা গেল যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীর জন্য মুসলমানের কিছু করা দরকার আছে না নাই? হ্যাঁ, চিল্লাই কোন আছে না নাই? বাস সিম্পল কথা। এর জন্য যদি আপনি মানহানি কেস না আরো কিছু দিতে চান, এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কি ব্যাপার? আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, আমার নবীকে যেটা অ্যাটাক করা হয়েছে, এটা আমার লাস্ট 5 মিনিট। আচ্ছা, আমার নবীকে যখন ওরা গালি দেয়, গাল পারে, আমার নবীকে যখন ওরা গালি দেয়, আপনি বলেন গালির উত্তর দেওয়া দরকার আছে না? গালির উত্তর দিলে সাম্প্রদায়িক হয় নাকি? গালির উত্তর দেওয়া মানে সাম্প্রদায়িক? আমি ইসলামের স্কুলের ভাই, আমি ইসলামের একটা ছাত্র। তুমি ইসলামের উপর যদি অ্যাটাক করো, প্রভাব ফেলাও, আমি তো উত্তর দেওয়ার জন্য বাধ্য। উত্তর দিব না আমি? উত্তর দেবো না? আমাদের কোনো মকসদ নাই, তোমরা করো যা কিছু করার দরকার আছে, তোমরা তাই করো। কিন্তু একটা কথা, এই যে কি হয়েছে আপনাদের, তাইলে বলেন সেই সম্পূর্ণ খালি করুন। যারা আছে অতিথি ব্যতীত বেদুই মাফে সবাই নেমে যান, সবাই নেমে যান, সবাই নেমে যান, পিছনে সবাই নেমে যান, সবাই নেমে যান। স্টেজ খালি করুন, স্টেজ খালি করুন, সব স্টেজ খালি করুন, সবাই সবাই পিছনে যারা আছে সবাই স্টেজটা খালি করুন। আজমল ভাই এখানে মধ্যে যারা সবাইকে উঠে দিন, স্টেজ খালি করুন। হয়েছে হয়েছে হয়েছে, আপনারা খামোশ সাইলেন্ট। তাইলে বলে এদের প্রশ্ন আপনারা দেখেন, মাত্র 2টা প্রশ্ন করে আমি চলে যাব। এখন মুসলমানে গরু খায়, খাই না আমরা? কথা কই না, খাই না? কিন্তু আজকে হাজার হাজার মাহফিল, আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা গায়ের মাংসটা খাইবেন না। কিসের মাংস? কথা কই না। গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না, এটা আমি না করলাম আপনাদের কাছে। মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনাদের ব্যাপার। তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে, কি মানে, কি মানে, মা বলে মান। এখন দেখেন প্রশ্ন হলো, কথাটা হইলো, আমরা তো আমি হাজার হাজার মাহফিলে বলেছি গাই গরু খাবেন না, কিন্তু ওদের প্রশ্ন দেখেন, আজকে আপনি গাই গরু খান, ওদের মা। আপনি যদি কালকে বলদ গরু খাবার চান, এখন বলদ ওদের ভগবান। বলদ কি? ভগবান। কালকে ছাগল খাইবেন, ওরা কবে যে ডাঙরের খালা। তারপরে মুরগি খাইবেন, কবে যে ডাঙরের মাসি। খাইবো কোন কচুরে আমরা? কিছু তো খাওয়া লাগবে না? নাই কথা বলে খাওয়া লাগবে না? কিছু তো খাওয়া লাগবে আমার করে। আপনি চিন্তা করে, আমি বলছি ঠিক আছে বলদ গরু খাবার দাও, বলে বলদ ভগবান। আচ্ছা, তোমার যদি ভগবান হয়, কত ভগবান মেন রোডের ভিতরে দেখবেন পরিপুরি আছে, ট্রাকে খুন্দা মারছে, গাড়িয়ে খুন্দা মারছে, ভগবান মরি আছে। ভগবান মরছে তো মরছে, ভগবানের চামড়া ফাটছে, চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে, সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুঁড়িও বাড়াইছে। সেই ভুঁড়ি আবার কুত্তা খাইতেছে। ভগবানের ভুঁড়ি কুত্তাই খায়, কিন্তু আমরা খাই না। আমার কথা মানা। আমি বললাম গাই যে তুমি মাও, তার কারণ বলে ছোটোবেলায় আমরা মায়ের বুকের দুধ খেয়েছি,
যার জন্য আমরা মাওকে মাও বলে কই। ছোটবেলা আমরা গায়েরও গাখির খেয়েছি, যার জন্য গায় আমাদের আম্মা। গায়ে বলে কি? আমি বললাম ভালো কথা, গাই যদি 2 কেজি গাখির দেওয়ার জন্য গাই যদি তোমার আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তাইলে তোমার আব্বা। আব্বা হইব না? গাই যদি মা হয়, মোষ তোর বাপ হয়। হ্যাঁ, এখন বাপও কয় না, মাও কয় না, খালি কয় মুসলমানে খাই। আরে খাই খে, আঙ্গুর কাছে 7 নাগে আমরা খাই, তুইও খা, তুই খা। আমি বললাম হইব না। আমি বললাম তোর ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পর্দা, আর্দা, দাবা। আমি বললাম তোর কিতাব পড়ে দেখ, সামবেদে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলে 21 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে, ভগবান রাম রামায়ণে দুঃসায়ে প্রভুয়ে নামা, ঈশ্বরে পরমাত্মায়ে নমায় দশতম প্রভু, ওম নমায় ভগবানম দাসায়ে প্রভুয়ে নমস্তায়ে ব্রহ্মা। ওদের ভগবান কইতেছে যারা গায়ের গোশত বেশি করে খাইবে, ভগবান তার ব্রেন আরো বাড়ায় দেয়। আপনি চিন্তা করেন, ভগবানে কইতেছে খা, এরা কই খায় না, তাহলে বলার দরকার আছে না নাই? এরা কিতাব লিখেছে, এই শয়তান হুজাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। বলেন আমার নবীর চোখ খারাপ। এই জোরে কর চোখ খারাপ। আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ? আমি বললাম বল কি কারণে চোখ খারাপ? কয় তোমার নবী 11টা বিয়ে করছে বা 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আচ্ছা, এটা কথা হইল না? আমি কইলাম ভালো কথা, আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করার কারণে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? আমাদের ওদের সাথে বাজনারা কোনো, আপনি চিন্তা করেন, কোন মানুষ যদি এই কোরআন জ্বালায় দিতে চায়, আপনারা মানবেন? চিল্লায় কোন মানবেন? আপনারা নিউজ পান নাই যে কোরআন জ্বালায় দেওয়া হোক? পান নাই? আচ্ছা, কোরআন জ্বালায় দিলে আমি বলছি জ্বলা। কয়টা জ্বলাবি? 100, 200, 300, 400, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 জ্বলা। বন্ধু কত জ্বলাবি? হুজাইর বন্ধু জ্বলা, তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি। তুই তো জানোস না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? আরো জোরে এখন কত? আমরা 2.5 লাখ হাফেজ আছে। ও বন্ধু বলেন, হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমি কইছি জ্বালা, এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বালাবি, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেইগা ভালাইব। কিন্তু বন্ধু, ও বন্ধু, একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারি। বন্ধু বলো, যদি কেউ রামায়ণ জ্বালাই দেয়, যদি কেউ গীতা জ্বালাই দেয়, সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই। কিন্তু কারো কিতাব জ্বালাই দেওয়া হোক, এর পক্ষে আমরা নাই। এর পক্ষে আমরা আরো জোরে কোন, এর পক্ষে আমরা। কিন্তু একটা কথা, আপনাদের ভাষায় কি কয় জানি না, আমার ভাষায় কয় সাজেলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে না নাই? এদের কথা হলো এইটা। আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই, ও হিন্দু বামুনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলি, তোমাদের কলিজার ভিতরে হাত রেখা বলি, তোমরা আমাদেরকে ছোট ভাই কো, আমরা তোমাদেরকে বড় ভাই কব। তোমরা আমাদেরকে মোরা দাও, আমরা তোমাদেরকে সুপারসিট দিব। তোমরা আমাদেরকে ভালোবাসো, আমি কলিজা খুলে দিব। আল্লাহর কসম, নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে কলিজা মানে আমার নবীকে যে ধরনের গালি দেওয়া হলো,
আসামে 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে, লুচ্চা বলা হয়েছে, শয়তান বলা হয়েছে, মাথা খারাপ বলা হয়েছে, জিহাদি বলা হয়েছে। আপনি বলেন 1,40,00,000 মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই? আর চিল্লায় করা আছে না নাই? এই দেশ কারো বাপের দেশ? এই দেশ কারো বাপের দেশ? কারো মায়ের দেশ? এই দেশে আমরা ভাড়া হিসাবে আছি, ভাড়া হিসাবে আছি। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে। আমরা কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা স্পষ্ট হিসাবে ভারতে বলতে পারবো। কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করতে। পারবে 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 যেরকম পারবে। যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয় আমরা করতে পারি না? কথা বলি, আমরা করতে পারি না? আমরা তো তোর 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। হ্যাঁ, 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। আমরা পারি না, আমরা বলি না। আমরা কি করি না? আমরা বলি না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, भारत भाग्य विधाता ईश्वर प्रभुए परधा, जय सब प्रणामा ओ भगवान परमाता, कल की दोषा ये संबद नाम परधा, अरे ये संबद नाम परधा, सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत प्रमधर मानामा, ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আমরা বলি, আমরা তো বলি না। দেখ, যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না। যেইভাবে তোদের রামায়ণ, গীতায়, ঋগ্বেদ, যজুর্বেদে লেখা আছে নাতিষ্টায় প্রতিমা আস্তি, দুঃসায় পরমাতায় ভগবানম নামা, নাতিশ প্রতিমা আস্তি, ভক্তে ভগবানম নামা, ঈশ্বরে পর ভয়ে নামা, নাতিশ প্রতিমা আস্তি। কোরআনে আছে মূর্তি হারাম, হাদিসে আছে মূর্তি হারাম, বেদে আছে নাতিশ প্রতিমা আস্তি। মূর্তি পূজা চলবো না। ভগবানম নামায় পরমাতা, নাতিশ প্রতিমা আস্তি। কোনো ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না। ঈশ্বরে পর বিশ্বনামা, পৃথিবীর কোন মানুষের নাতিশ প্রতিমা আস্তি, মূর্তি পূজা করা চলবে না। এই কথা তোদের কিতাবে আছে, উত্তর চান না নাই? আমরা কই, আমরা মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। তোদের কিতাবে এই কথাও লেখা আছে, একাম ব্রহ্মম নামায় পরমাতা, দুঃশতম নামায় পরভো, এক আল্লাহ, এক ঈশ্বর, দ্বিতীয় কোনো ভগবান নাই। তিঃশতম নামায় পরমাতায় ভগবানম নামা। পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন? আরো জোরে কয়জন? এখন কথায় কথায় দেখবে, কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি, তোদের বাপের আসাম নাকি। কয় না, কয় না? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গুর বাপের নয়, আঙ্গুর আব্বার। কার কার কথা বলবেন? কার? পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, হ্যাঁ, পৃথিবীর ভিতরে প্রথম নবীকে। আহারে কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন। ভক্তে ভগবানম ঈশ্বরে মনুষ্যবম, মানুষ প্রভু নামা, ঈশ্বরে দশম প্রভু এ মনুষ্যমা। হিন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম। আচ্ছা, আদম আমাদের, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আব্বা হয়। কি হয়? কি হয়? তবে কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে, আর আল্লাহ পাকে ভারতের জমিনে পাঠাইছে। তাহলে ভারত কার? আমরা আব্বারেন। তুই তোর কোন ভাবের? এখন তুই তোর কোন ভাবে? আমরা তো প্রমাণ দিলাম আমাদের। তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশ্মনী নাই। আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি, আগেও আজকাও করতেছি। এই সবার থেকে হাজারো হাজার মিডিয়া আইছে। আবার বলতেছি, আসামের ডিজিপি জেপি সিং সাহেব আপনাকেও বলে, ও ডিজিপি জিপি সিং সাহেব আগেও বলেছি, আপনি এখনো বলি, আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন। এক রুমে বামুনেরা থাকবে, আরেক রুমে আমরা থাকবো। বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। আল্লাহর কসম, ওরা যদি আমাদের ধর্ম বুঝে, কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। কিসের আসাম হয়ে যাবে? কিসের আসাম হয়ে যাবে? সোনার আসাম হয়ে যাবে। আমরা চাই না ঝগড়া, আমরা চাই না মারামারি, চাই না অন্য ধর্মের কথা। কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু, সারমু, সারমু।
এরা বিশ্বাসই করে না। আমার বলে বিশ্বাস করস না, তোরা বিশ্বাস করো না, বদরের ময়দানে ইতিহাস পর বুরুম জীবন, তাও যদি না হয় খাইবরের ময়দানে, তাও যদি না পড় কারবালার ময়দানে ইতিহাস পর। আমরা তো প্রথমে যুদ্ধ করি না, কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি না। মনে রাখ, যুদ্ধ আমরা করি না, কিন্তু করলে কিন্তু আমরা ছাড়ি না। তবে যাই না হোক, আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে। হাল্লা করবেন না তো? হাল্লা করবেন না, এই জন্যই হাল্লা করবেন না, কারণ আমি বলতাম আরও কিছু, কিন্তু আমার যেহেতু সময় আছে, আমি 23-এ আসতেছি, 24-এ আসতেছি, 25-এ আসতেছি। আসলে আপনাদের এই জায়গার থেকে বছরে আমার উপরে 500 সভা যায়, আমার সময় নেই। আপনারা জানেন আমার অনেক কেস মামলা, জানেন না আপনারা? আমার কেস মামলা, আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে, প্রত্যেক কোর্টে 30টা কেস চলে। আপনারা তো নিজেও জানেন কত ধরনের কত অসুবিধা হয়। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন, যার জন্য জেলে ওরা বেশি দিন রাখতে পারেনি আমাকে। তো আগামীতেও ইনশাল্লাহ দোয়া করবে। আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না, ওটা তো আল্লাহ রিজিকের মালিক যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ার বরকত। আমার সাথে ছেলেরা MBBS হচ্ছে, 10টা MBBS ছেলে মাসে যদি না কামায়, তার থেকে আমার বেশি তেল খরচ করে। তো আল্লাহ আপনাদের দোয়ার বরকত দিচ্ছে। তো ক্যাশ মামলার জন্য আমি আসতে পারি না, আপনারা ওইটার জন্য বেজার হবেন না। বাই চান্স কিবা কারণে যদি কোনো প্রোগ্রামে আসতে না পারি, আপনারা বেজার হবেন না, কারণ আমার কেসের তারিখ থাকে, মিটিং থাকে, আমি বুডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, এখন তো উপায় নাই, রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমার তো উপায় নাই। গতিকে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমার একটা আপত্তিটা হলো এইটাই, আমি নাইনে যাবো, একটা মানুষ যদি আমার বলে মুসাফা করবার যান, একটা মানুষ যদি এখন সেলফি উঠবার যান, তাইলে আমি মুসাফিরে খারাপ পাইম, ভালো পাইম না, এটা আমি খারাপ পাইম। এই জন্যই খারাপ পাইম, আপনারা লাইন ধরা মানে প্রোগ্রামের মাহল খারাপ হয়। উনি যা এই কথা বলবো না যে দরঙের কথা, উনি যাই বলবো আসামের কথা। তো আসামটা যেহেতু আমাদের, আসামে আমাদের না, কথা কই না, আমাকে ভালো পান। আমি ভালোবাসার দোহাই দিলাম আপনাকে, আমার বক্তব্য যত সুন্দর হিসেবে শুনছেন, তার থেকে 10,000 গুণ বেশি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভরপুর ইনশাল্লাহ শুনবেন। শোনার পরে আমার মুসাফা ওনার সাথে করে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে যে মুসাফা করতেন, এই মুসাফা ইনশাল্লাহ ওনার সাথে করে যাবেন। এইখানি বলে আমি আমার বক্তব্য শেষ করি। তার মাঝেই আমরা নেটে দেখেছি, ফেসবুকে নেটে দেখেছি, আলাউদ্দিন ভাই অনেক জিহাদ করেছে 800 দরবার নিয়ে। কিন্তু ওনাকে বলি যে আমরা ফিজিক্যালি তো কোনো সহায় করতে পারবো না, কিন্তু আসাম থেকে আমরা দোয়া করি ইনশাল্লাহ, যথেষ্ট দোয়া করি আসাম থেকে ইনশাল্লাহ হকের কাম করে চালাই যান ইনশাল্লাহ। আমরা আপনাকে ফলো করি, আমরা বলে না, আসামের যত আলিম ওলামা আছে সব আপনাকে ফলো করি ইনশাল্লাহ। সবে আমরা আসাম থেকে দোয়া জানাই, আজকেও ভরপুর ইনশাল্লাহ দোয়া। আপনি এটা কোনো সময় মনে রাখবেন না যে আলিমকে এক জায়গার থেকে বাইরে করে দিলে ওর ভাত মারা যায়, ইনশাল্লাহ যায় না। কারণ এই জন্যই যায় না, উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা ফরাজাহা আলাইহি তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাতি আশহুর। আলেমাই কোনোদিন কেউ কারোর করতে পারে না। আল্লাহর কসম, আলিমকে যতই দাবাবেন আল্লাহ ততই উপরে করে দেবেন। কারণ ভারতের জমিনে, বিশ্বের জমিনে আল্লাহ পাক নবীর জন্য কিচ্ছু রেখে যায় নাই, আল্লাহ পাক নবীর জন্য রেখে গেছে একমাত্র আলেম। কি রাখছে? কি রেখে গেছে? কি আলেমকে আলেমের সাথে যাই যুদ্ধ করবে, এটা তো মিছা কথা। যুদ্ধ পারবো নাকি? পারবো যুদ্ধ? আমার সাথে যুদ্ধ করে পারবো? আলেমের সাথে পারবো না ইনশাল্লাহ। এইখানে বলে আপনাদের সবার দোয়া নিয়ে আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।